এ পর্যায়ে আমরা পূর্বের লেসন থেকে ভিন্ন কিছু বিষয় জানার চেষ্টা করব। পূর্বের লেসনে আমরা ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট ইত্যাদি বিষয় দেখেছি। এ পর্যায়ে যেটি দেখব সেটি হচ্ছে কোনো টেবিলকে কিভাবে ডিলিট করা যায় কিংবা আপডেট করা যায়, কিংবা কোনো টেবিলের কোনো ফিল্ডকে কিভাবে এডিট করা যায়। যদিও একটি ডাইনামিক ওয়েবসাইটে কোডের মাধ্যমেই সবকিছু করা হয়ে থাকে, তথাপি মাঝে মধ্যেই এই বিষয়গুলো প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। ধরুন আমরা এখন চাচ্ছি আমাদের ডাটা টেবিলের যে ফিল্ডগুলো আছে তার একটি ফিল্ডকে আমরা এডিট করব। এখানে আমরা ইমেল ফিল্ড ক্লিক করছি। চেকবক্সে ক্লিক করে আমরা মাঝামাঝি অবস্থা থেকে চেঞ্জ অপশনে ক্লিক করছি। এখন আমাদের সামনে শুধুমাত্র ইমেল ফিল্ডের কিছু তথ্য চলে আসলো, যেগুলো আমরা টেবিল তৈরির সময় দিয়েছি। এখানে আমরা যদি ইমেল বানানের কোনো পরিবর্তন করতে চাই, সাপোজ আমরা ইমেলের মাঝে একটি স্পেস, একটি ড্যাশ ব্যবহার করব, সেটি করে দিতে পারি। এখানে লেন্থ যদি চাই 35-এর জায়গায় 40 করে দেব, সেটিও করে দিতে পারি। টাইপ যদি পরিবর্তন করার প্রয়োজন হতো তাহলে সেটিও সম্ভব। পরবর্তীতে সেভ বাটনে ক্লিক করছি। এখন কিন্তু আমরা ফিল্ডের ঘরে আমাদের পরিবর্তিত অবস্থা দেখতে পাচ্ছি। আবার আমরা যদি চাই এই টেবিলে ফিল্ড সংখ্যা 4-এর জায়গায় 5 হবে, অর্থাৎ এজ নামে একটি নতুন ফিল্ড যুক্ত হবে এবং সেটি হবে অবশ্যই নেইমের পরে, তাহলে নিচ থেকে দেখতে পাচ্ছি অ্যাড 1 ফিল্ডস অ্যাট এন্ড অফ টেবিল, এটি হচ্ছে টেবিলের শেষে বসবে। এটি দিলে অ্যাট বিগিনিং অফ টেবিল সেটি হবে। আর নিজস্ব কোনো চয়েস, কাস্টমাইজ সিস্টেম ব্যবহার করতে চাইলে আফটারে ক্লিক করে নেম সিলেক্ট করে দেব। পরবর্তীতে গো বাটনে ক্লিক করলে আমরা ফিল্ডের নাম দেওয়ার সুযোগ পাবো। আমরা লিখছি এজ, এটি ইন্টিজার এবং লেন্থ দিচ্ছি 5। সেভ। এখন কিন্তু প্রিভিউতে দেখতে পাচ্ছি নেমের পরে এজ নামে একটি ফিল্ড নতুনভাবে যুক্ত হয়েছে। আবার যদি কখনো এমন করতে হয় যে কোনো একটি ফিল্ড ডিলিট করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে নির্ধারিত ফিল্ড সিলেক্ট করে চেকবক্সে টিক দেওয়ার মাধ্যমে, সাপোজ আমরা চাচ্ছি মোবাইল ফিল্ড ডিলিট হবে কিংবা ইমেল ফিল্ড ডিলিট হবে, যেটি চাবো সেখানে চেকবক্সে ক্লিক করে নিচের মাঝামাঝি অবস্থা থেকে ক্রস যে চিহ্ন দেখতে পাচ্ছি এটি হচ্ছে ড্রপ, সেখানে ক্লিক করব। আমাদের সামনে অ্যালার্ট চলে আসবে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু, আমরা সত্যিই চাচ্ছি কিনা, আমরা ইয়েস করে দেব। এখন কিন্তু ফিল্ড সংখ্যা আগের মতোই 4টি হয়েছে, আইডি, নেম, এজ, মোবাইল, কিন্তু ইমেল নামে যে ফিল্ড ছিল সেটি এখন আর নেই। সবশেষে আমরা আরও একটি বিষয় গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করব। যদি কখনো এমন হয় একটি ডেটাবেস থেকে একটি টেবিলকে পুরোপুরি মুছে দিতে হবে, টেবিলে থাকতে পারে হাজার হাজার ডাটা, আমরা যদি একটি ডাটা ডিলিট করতে চাই তাহলে সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা এক ক্লিক ব্যবহার করে পুরো টেবিলকে ভ্যানিশ করে দিতে পারি। আমরা এই টেবিলটি সিলেক্ট করছি এবং ব্রাউজ বাটনের এই কাতারে আমরা ড্রপ নামে একটি লেখা দেখতে পাচ্ছি। তার আগে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা যদি ডাটাবেজের ডাটাকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে এমটি ব্যবহার করতে পারি। আমরা একটু ব্রাউজ করে দেখছি, এখানে
ডাটা সংখ্যা এই মুহূর্তে আছে 1। আমরা কোনো প্রকার চেক বক্সে ক্লিক না করে একটি দুটি যাই থাকুক না কেন এমটি অপশনে ক্লিক করব। ওকে, এখন কিন্তু আর ব্রাউজ বাটন কাজ করছে না, এটি এমটি হয়েছে, পুরোপুরি খালি আছে, কোনো ডাটা এখানে নেই। এ পর্যায়ে আমরা ড্রপ বাটনে ক্লিক করতে পারি যদি আমরা চাই আমাদের নির্ধারিত টেবিলকে ভ্যানিশ করব। আমরা ক্লিক করছি ড্রপ। আমাদের সামনে অ্যালার্ট চলে আসছে, আমরা সত্যিই চাচ্ছি কিনা। ওকে, আমরা কিন্তু বাম পাশে বরিশাল ডাটাবেজের সামনে এই মুহূর্তে আবার 0 লেখা দেখতে পাচ্ছি, কোনো প্রকার টেবিল এর মাঝে নেই। ধন্যবাদ।